শেষ রাতের যাত্রী। রাত তখন প্রায় 12:30। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘে ঢেকে আছে চারিদিক। হালকা কুয়াশা নামতে শুরু করেছে। এমন সময় রাহুল দাঁড়িয়ে আছে গ্রামের পুরনো বাস স্ট্যান্ডে। আজ তাকে যেতেই হবে পাশের শহরে, খুব জরুরি কাজ। কিন্তু সমস্যা হলো, এই সময়ে বাস চলে না। লোকজন আগেই বলেছিল রাত 12টার পর ওই রাস্তা দিয়ে যেও না, কিন্তু রাহুল এসব কথায় বিশ্বাস করে না। হঠাৎ দূর থেকে একটা বাসের হেডলাইট দেখা গেল। রাহুল একটু অবাক হলো। এই সময় বাস? বাসটা এসে থামলো তার সামনে। পুরনো ধুলো জমা নাম্বার প্লেটও ঠিকমতো দেখা যাচ্ছে না। দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো ভেতর থেকে। ড্রাইভার মাথা নিচু করে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। যাবে? একটা কর্কশ গলা ভেসে এলো। রাহুল একটু ইতস্তত করল, কিন্তু তাও উঠে পড়ল। ভেতরে ঢুকে সে আবার অবাক হয়ে গেল। পুরো বাসে মাত্র 3 জন যাত্রী। সবাই চুপচাপ বসে আছে, যেন সবাই পাথর। একজন বৃদ্ধা জানালার পাশে, এক যুবক মাঝখানে, আর এক ছোট্ট মেয়ে পেছনের সিটে। বাস চলতে শুরু করলো। অস্বাভাবিক নীরবতা। কিছুক্ষণ পর রাহুল লক্ষ্য করল বাসের ভেতরে অদ্ভুত নীরবতা। কেউ কথা বলছে না, এমনকি কেউ নড়াচড়াও করছে না। সে পাশের যুবককে জিজ্ঞেস করলো, ভাই, এই বাস কোথায় যাবে? যুবক ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ সম্পূর্ণ আলাদা, যেন পুরোটাই সাদা। রাহুল চমকে গিয়ে পিছিয়ে গেল। সবাই যায় যেখানে যাওয়ার কথা, যুবকটি ফিস ফিস করে বলল। রাহুলের বুক ধকধক করতে লাগলো। সে দ্রুত উঠে অন্য সিটে বসতে গেল। তখনই সে দেখল বৃদ্ধা মহিলার মুখ জানালার কাছে প্রতিফলিত হচ্ছে না, কিন্তু আসল মুখটা নেই, শুধু একটা ফাঁকা কালো ছায়া। বাস থামে না। রাহুল বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে, খুব ভুল হচ্ছে। সে দরজার কাছে গিয়ে ড্রাইভারকে বলল, দাদা, বাস থামান, আমি নামবো। কিন্তু কোনো উত্তর নেই। সে জোরে চিৎকার করলো, থামান বলছি। এইবার ড্রাইভার ধীরে ধীরে মাথা তুলল। রাহুলের গলা শুকিয়ে গেল। ড্রাইভারের মুখে কোনো নড়াচড়া নেই। ড্রাইভারের মুখে কোনো চামড়াও নেই, শুধু হাড় আর ফাঁকা চোখের গর্ত। নামার জায়গা চলে এসেছে, ড্রাইভার শান্ত গলায় বলল। পুরনো সত্য। হঠাৎ পেছন থেকে ছোট্ট মেয়েটা হেসে উঠল। তুমি জানো না, বাসটা অনেক আগেই অ্যাক্সিডেন্টে পড়েছিল। রাহুল পেছনে তাকালো। মেয়েটার গলাটা বাঁকা হয়ে আছে, যেন ভেঙে গেছে। সবাই মারা গিয়েছিল, কিন্তু আমরা এখনো যাত্রী খুঁজি। সে হাসতে হাসতে বলল। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে জানালার বাইরে তাকালো। রাস্তা আর নেই, চারপাশে শুধু অন্ধকার, যেন বাসটা শূন্য চলছে। শেষ চেষ্টা। রাহুল মরিয়া হয়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা নড়ছে না। হঠাৎ বাসের ভেতরে আলো নিভে গেল। পুরো বাস অন্ধকার। তারপর একসাথে চারিদিকে ফিসফিস আওয়াজ। নতুন যাত্রী, নতুন প্রাণ, আমাদের সাথে থাকবে? রাহুল চিৎকার করতে লাগলো, না, আমাকে ছেড়ে দাও। হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখলো। সে ঘুরে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই। কিন্তু সেই সে চোখ নেই, মুখে বিকৃত হাসি। তুমি তো অনেক আগেই মারা গেছো, নিজের কণ্ঠেই বলল সেই ছায়া। ভয়ঙ্কর সত্য। রাহুলের মাথায় সব ঘুরতে লাগলো। তার মনে পড়ল কিছুক্ষণ আগে সে রাস্তা পার হচ্ছিল। একটা ট্রাক, তীব্র আলো, তারপর অন্ধকার। সব থমকে গেল। তাহলে সে কি আগেই মারা গেছে? বাসের সব যাত্রী একসাথে হেসে উঠল। স্বাগতম সে যাত্রায়। শেষ দৃশ্য। পরের দিন সকালে গ্রামের লোকজন রাস্তার পাশে একটা দুর্ঘটনার খবর পেল।
একটা বাস আর একটা ছেলের দেহ পড়ে আছে। লোকজন বলাবলি করছিল, এই রাস্তায় রাতে নাকি একটা ভুতুড়ে বাস দেখা যায়, আর সেই বাসে উঠলে আর ফিরে আসা যায় না। গল্প সমাপ্ত এখানেই।